দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন নীল পরী, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার নাম? আমার নাম সামিরা। আপু কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে এসেছি। ময়মনসিংহ থেকে। আপু, আপনার বর্তমান বয়স? বর্তমান বয়স 21 বছর। 21 বছর। পরিবারে কে কে আছে? পরিবারে আছে মা আছে, ছোট বোন আছে একজন, আর আমি। বাবা? আর বাবা নেই, বাবা অনেক আগে মারা গেছে। মারা গেছে। হ্যাঁ। বড় ভাই নাই? না না। কিভাবে চলছে সংসার? এই যে মা টুকটাক কাজ করে চালায়। মা কি করে? মা সেলাই কাজ করে। সেলাই কাজ করে। হ্যাঁ আপনার তো 21 বছর বয়স না? হ্যাঁ বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ বিয়ের জন্য বাসা থেকে চেষ্টা করে? হ্যাঁ, বিয়ের জন্য চেষ্টা অনেক করছে, কিন্তু সবাই যৌতুক চায়, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। আরও এটা সেটা চায়, যেটা দিতে পারে না আমার আম্মা। কেমন জিনিস চায় যদি একটু এই যে বলতেন? বাইক চায়, আরো অনেক কিছু সংসারের আসবাবপত্র চায়, কিন্তু ওইগুলা তো আমার মা দিতে পারবে না। এর জন্য বিয়ে হচ্ছে না। হুম। তো মূলত কেন এসেছেন আমাদের কাছে? মূলত আসছি একজন যৌতুক ছাড়া যেন বিয়ে করে আমাকে, এমন একজন মানুষ, আর ভালো মানুষ চাই। আর অন্য কোনো সমস্যা নেই, সে যেমনই হোক, আমাকে যদি ভালো রাখে তাহলে কোনো সমস্যা নেই। আপনার তো 21 বছর বয়স, তার বয়স কত হতে হবে? তার বয়স যেমনই হোক, বয়স কোনো সমস্যা নেই, যদি ভালো মানুষ হয়, আমাকে ভালো রাখে, বিনা যৌতুকে বিয়ে করে, তাহলে আমার সমস্যা নেই। আপু, আপনি হ্যাঁ হ্যাঁ, কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? সমস্যা নাই, যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। বিবাহিত হলেও আপনার কোনো আপত্তি নেই? না না, তার যদি সন্তান থাকে? তাহলেও কোনো আপত্তি নেই। আপত্তি নেই। না। খুব সুন্দর কথা বলেছেন। এরকম মেয়ে খুঁজে পাওয়াই মানে ভাগ্যের ব্যাপার, যে বিবাহিত হোক বা সন্তান থাকুক, তাতে আপনার কোনো আপত্তি নেই। মানুষ বিশ্বাস করবে না এত সুন্দর একটা মেয়ে বিবাহিত ছেলেও বিয়ে করতে রাজি আছে শুধু যৌতুক প্রথার জন্য। ও আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে, কারণ আমার নিজস্ব কোনো ফোন নেই। আমাদের মাধ্যমে? জি। প্রিয় দর্শক, ওনার নাম সামিরা। উনি এসেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে। ওনার বর্তমান বয়স 21 বছর। আর উনি এতিম। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে না, নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দিতে আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করে দিব। আপু কিন্তু খুব নর্ম ভদ্র। নামাজ পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়ি। বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন? পড়াশোনা এসএসসি পর্যন্ত করছি, পরে আর সুযোগ পাই নাই। এসএসসি পর্যন্ত। কেউ যদি বিয়ে করে আপনাকে পড়াতে চায়, আপনি পড়বেন? হ্যাঁ, অবশ্যই পড়বো, আমার পড়াশোনার ইচ্ছা ছিল, কিন্তু পড়াতে পারিনি। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।